বাংলাদেশের জন্ম নিয়া বাংলাদেশের নাগরিক হইয়া ইন্ডিয়ার দালালি করে, এইরকমও আছে। দুইটাই আছে, মুসলমানের ভিতরেও 2 নম্বর আছে, বাংলাদেশির ভিতরেও 2 নম্বর আছে। হেতে টেহা খাইয়া সাজ্জা রয়েছে বাংলাদেশি, ভিতরে ভিতরে হেতে হিন্দু ইন্ডিয়ান। তে ভাত খায় বাংলাদেশও, কুলি হালায় ইন্ডিয়া গিয়া। আসেনি এই কারবার? যেই কথাটুকুন বলছিলাম খুব খেয়াল। হ্যাঁ, আমরা এখানে যারা আছি আমরা মুসলমান। আমরা কি মুসলমান? সবাই জবাব দিয়েন, আওয়াজ করে জবাব দিয়েন, আমরা কি মুসলমান? এই যে আপনি বললেন মুসলমান, আপনার কাছে যদি আমি জিজ্ঞেস করি আপনি যে মুসলমান এটার দলিল কি, তা আপনি বলবেন আমার মাথায় টুপি আছে, থুতনির নিচে দাঁড়িয়ে আছে, আমার পাঞ্জাবি আছে, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, এই জন্য আমি মুসলমান। আমি বলি এর চাইতে বেশি আবাদত করার মানুষ এই দুনিয়া থেকে বিদায় হয়েছে যারা মুসলমান ছিল না, ওরা ছিল মুনাফেক। ঠিক কিনা? নবীর জামানায় মুনাফেক যেন ধরা পড়ে না যায় এই ভয়ে ওই মুসলমানের আগে মসজিদে গিয়ে বইয়া থাকতো। সে যে মুনাফেক এটা যেন ধরা না পড়ে, এর লেগেতে দেখতো নবীজি দেখতো, সাহাবারা দেখতো সে মুনাফেক, কিন্তু সবার আগে আজান দেওয়ানোর আগে মসজিদে গিয়েতে বইয়া রইছে। তো সবাই মনে করছে মুসলমান, আসলে সে মুনাফেক। এইরকম মানুষ যেমন তৎকালীন জমানায় ছিল, আজকের জমানায়ও আছে। আমরা কেউ বুঝা মুনাফেক, কেউ না বুঝা মুনাফেক। ঠিক কিনা? আচ্ছা, বুঝা শুই না যারা মুনাফেক তারা এখানে নাই। এখানে নাই। আমি বিশ্বাস করি এখানে বুঝে শুনে মুনাফেকি করতেছেন একজন লোক এখানে নাই, এটা আমার বিশ্বাস। তারপরে থাকলে থাকুক, এটা হলো অন্য কথা। বুঝে শুনে যারা মুনাফেকি করে তারা সাধারণত গ্রাম অঞ্চলের না, তারা বেশিরভাগ মানুষ নানান কারণে মুসলমানের সুরত নিয়া, মুসলমানের সুরত নিয়া, কাফেরের সিরত নিয়া নমুনা ধরছে মুসলমানের, চরিত্র হইল কাফেরের। তারা বুদ্ধি কইরা মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য এইরকম আছে। আবার এইরকম মুসলমানের নমুনা লইয়া মুসলমানদের ধোঁকা দেওয়ার জন্য যেমন আছে। আমরা আজকে সুন্দর করে পরিকল্পিতভাবে আমরা মিলাই দেখব প্রকৃত মুসলমান আর মুনাফেকের ভিতরে কি পার্থক্য। আজকে আমরা মিলিয়ে দেখব, আপনিও বুঝে ফেলবেন ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ করে বানানোর পরে আমাদেরকে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত জানানোর জন্য আমার আল্লাহ মহামূল্যবান অনেকগুলো জিনিস দিয়েছেন। উল্লেখযোগ্য 1 নাম্বার জিনিস হলো আল্লাহকে চেনার জন্য। আমরা যেন আল্লাহ চিনতে পারি, অনেকগুলো জিনিস আল্লাহ আমাদেরকে দিয়েছেন। 1 নাম্বারে যে জিনিসটা দিয়েছেন তার নাম হইল আকল, বোঝ, বিবেচনা, ভালো মন্দ বোঝার ক্ষমতা। এটা আল্লাহ মানুষকে দিয়েছেন, কোনো জন্তু জানোয়ারকে দেন নাই। ঠিক কিনা? আমাদের চাইতে মোটা, খুব খেয়াল করে শুনবেন। ওই যে বলছিলাম খরগোশের মতো কান খাড়া করে রাখবেন, মাছের মতো নিষ্পলক নয়নে আমার দিকে তাকাই থাকবেন। ওয়াজ তো জীবনে কতই শুনছেন। ওয়াজ শুনতে গিয়া আপনি বুট খাইছেন, ওয়াজ শুনতে গিয়া আপনি পাশের মানুষের সাথে বসে বসে কথা বলছেন। এই মাহফিলটা যেন ওই রকম না হয়ে যায়। এই মাহফিলটা আমার জীবন পাল্টে দেওয়ার জন্যে একটা মাহফিল যেন যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন? কারণ এত সময় তো আমাদের নাই, আমরা খুব ব্যস্ত মানুষ। এখানে প্রত্যেক দিন গিয়ে আপনি মাহফিল শুনবেন, এই সময় আমরা নাই। সুতরাং খুব মনোযোগের সাথে আমরা খেয়াল করে, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমার দরবারের একটা মুরিদ বাড়ানোর জন্য, আমি বাহবা পাওয়ার জন্য, সামনের বছর যেন দাওয়াত দেন এরকম একটা মজা লাগাইয়া ওয়াজ করার জন্য
আমি যদি একটা কথা বলে থাকি, আল্লাহ সাক্ষী, আল্লাহ যেন আমার বিচার করেন। আমার আল্লাহ যতটুকুন এলেম কালাম দিয়েছে, যতটুকুন বুঝানোর যোগ্যতা দিয়েছে, আমি চেষ্টা করব খালেস অন্তরে কোনো পক্ষপাতিত্ব না নিয়া প্রকৃত দিনের একটা সচিত্র প্রতিবেদন আপনাদের সামনে যেন তুলে ধরতে পারি, আপনি যেন সেখান থেকে গ্রহণ করতে পারেন। আল্লাহকে সাক্ষী রেখে আমি বলছি, আমি কোনো প্রতারণার আশ্রয় নেব না, কোনো দল গোষ্ঠী বাড়ানোর পক্ষেও যাব না। আমি যেহেতু পীর সাহেব, এই এলাকার 50 জন মুরিদ আমার হোক, এই নিয়তে আমি একটা কথাও বলবো না, ইনশাআল্লাহ। সবাই কোন আমিন, কোন আমিন। কারণ আমাদের দেশে যেই সমস্ত বক্তারা ওয়াজ করতে যায়, তাদের একটা না একটা টার্গেট থাকে। তার টার্গেট হইলো, এই এলাকার জীবনে ওয়াজ করছি না, এমন একটা ওয়াজ করিয়া মজা লাগাই দিয়া যায়, সামনের বছর জন্য হারিকেন দিয়া বিচারে। তো হারিকেনও নাই, তারেও বিচারে না, হারিকেন তো না ইয়ে হন আর বিচারে হন। ভাইয়ারা, এই পক্ষপাতিত্ব নিয়ে ওয়াজ করার কারণে আজকে ইসলামটা ধ্বংস হয়ে গেছে। ইসলাম কিন্তু আল্লাহ ধ্বংস করে নাই। আল্লাহর দিন সহজ, মোল্লার দিন কঠিন, ঠিক কিনা? আল্লাহ দিনটাকে আপনি ঠিক কইতেন না, না আপনি লগে বেটা কবর দিবেন না, কইতেন না, কইয়েন। হ্যাঁ, এই ঠিক নিও। আল্লাহর দিন সহজ, আল্লাহ কঠিন দিন দেন নাই। মোল্লা মানে হুজুরের দিন কঠিন। এক এক হুজুরাই এক এক রকম, যার যার স্বার্থ হাসিল করার জন্য কথা বলে। কেমন করে মুরিদ বাড়ানো যায়, কেমন করে হাদিয়া পাওয়া যায়, কেমন করে মানুষের হৃদয়ে জায়গা নেওয়া যায়। ইসলাম থাক না হইলে যাও, এতে কিছু আসে যায় না, ঠিক কিনা? এই গজবে আমরা ধরছি। এখন আমি কোনো পক্ষপাতিত্ব যেহেতু করব না, যার গাওত ইচ্ছা তার গাও ওয়াজ লাগবে, এতে আমার কিছু আসে যায় না। আমি সোজা কোরআন হাদিসের কথা বলে যাব। আপনি যদি এর ভিতরে পড়ে থাকেন তো আপনার উপরে পড়বো, আর আপনি যদি এটা না থাকেন তাহলে আপনার উপরে পড়বে না। এটা নিয়ে টেনশনের কিচ্ছু নাই। আল্লাহ যেন, আর যারা বেশি টেনশন লাগে তারা দৈরা বইয়েন, যেন ডরে ফুরানো যাজ্ঞান ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমিন। যেই কথাটুকুন বলছিলাম, আমরা এক নাম্বারে আমরা মানুষ। আমরা কি মানুষ? কে বানাইছে? আল্লাহ। এই জবাবটা সুন্দর হয়েছে। আপনি আর কত জোরে কইতেন না? জোরে কইয়েন। হ্যাঁ, আমরা সবাই মিলে প্রাণবন্ত, কোনো ফাট্টাফাট্টি নেই। শৈল যা জোর আছে, খুশি মনে আমরা কথা শুনবো, খুশি মনে ভিতরে আমরা আওয়াজ বার করে দেব। আমরা কি মানুষ? আমরা কি মানুষ? বানাইছে কে? আল্লাহ। দুইটা প্রশ্নের জবাব, গুরুত্বপূর্ণ বিষয় পাইয়া গেছি। তাইলে এবার একটা রায় দিয়া লাই, চলেন। যেহেতু আমরা মানুষ আর সবাই মিলে একমত হয়েছি বানাইছে আল্লাহ, তাইলে আবাদত করব কার? আল্লাহ। দেখছেন কি লাইন উপরে গেছে কেন ওয়াজটা? মারহাবা কর না কেন? তাইলে কি মাজারু গিয়া সেজদা দেওয়া যাইব? হিসাবে মিলে না, হিসাবে মিলে না। যেহেতু বানাইছে আল্লাহ, তো কপাল বানাইছে যে সাজদা দেবে তারে, তো মাজারের এবারও তার আমারে বানাইছে না। এবার লাট সাবক না হইলে তাল গাছ হোক, না হইলে এবার আসমান দিয়ে উড়া যাক, ফানি দিয়ে আটটা যাক, আমার ঠিক কিরকম? এবার করে বুজুর্গানে দিন, বুজুর্গানে রাত, বুজুর্গানে সন্ধ্যা, বুজুর্গানে আসর, যা মনে ধরে তাও, আমার তো কিছু আসে যায় না। না আমার হিসাব, আমার হেবারার হিসাব হেবারা, ঠিক নিও। আমি তো মরণ লাগতো না, আওয়াজ বন্ধ করে উফরা ফুরতাছে। তো আপনি মাঝির জাতি কি সুন্দর কথা কইলেন, আবার দুম ধরা লাইছে নমুনা দিকে খারাপ পড়ে, একটু খারাপ, একটু হ্যাঁ একটু বেশি খারাপ। হ্যাঁ, আওয়াজ দেন। আপনি একটা সাব্যস্ত লোক, আপনি একটা আওয়াজ দিবেন না? মারহাবা কর। তাহলে মানুষ, আমরা মানুষ না? ইচ্ছা করলে আমরা আল্লাহ গরু বানাইতে পারতো নি, ছাগল, শুয়োর, গাধা, গরু, কুত্তা বানাইতে তো পারতেন। তিনি তো বানান নাই। তিনি কত বড় নিয়ামত মানুষ বানাইছে। আমার কুত্তা বানিয়ে আমার উপায় কি হইতো একবার কি চিন্তা করছে? আমি কি এখানে ওয়াজ করতে আসতে পারতাম? আপনি যদি গরু হইতেন, আমার যদি কুত্তা বানাইতো, আমি হয়তো দরজার সিফাই সিফাই ঘুরলাম ওইল, হেতারা গোসল করতে গেছে, নিফা হারা দিলাম ওইল, যেই দেখছি বেরিয়েতে গোসল করতে গেছে, বেড়ার তলে দিয়ে ডুইকা ভাত খাই আবার বাড়ি গেল, ঠিক না রে? কিন্তু না, আমারে আল্লাহ কুত্তা বানায়, আপনারে আমারে আল্লাহ গরু বানায় নাই। আপনি আমি যদি গরু হইতাম, আমারে কোনো একটা গৃহস্থ হয়তো কোরবানির আগে ট্যাবলেট খাওয়াইতো, রাপ খাওয়াইতো, ইঞ্জেকশন দিয়া মোটা তাজা করে আমারে বাজারে নিয়ে বিক্রি করে দিত।
কোরবানির সময় আমারে সবাইয়া জব করে, সবাই মজা করে গোশত খাইতো, ঠিক কিনা? ও শঙ্করপুরের মুসলমান, মুশতাক ফয়েজি তোমাদের গ্রামে কোনোদিন আসে নাই, আর কোনোদিন আসবো কিনা জানি না। আমারে যদি আল্লাহ কুকুর বানাইতো, তোমারে যদি কুকুর বানাইতো, মাহফিল করতো, আমি আসতাম না, তোমরাও শুনতে আসতা না। ওরাই দরজায় দরজায় দাঁড়াই থাকতা এক মুঠ খাবারের আশায়, যাই পারে না সেও তোমারে পিটাইতো। তুমি পিটার জ্বালায় দৌড়ে গেছো কোনো এক খাবার হোটেলের সামনে, হোটেলের বয়ারা মিলে তোমারে সবাই মিলে দৌড়াইছে, তুমি বেহায়ার মতো বারবার দরজায় গিয়ে দাঁড়াও। তুমি খিদার জ্বালা সইতে পারো না, তুমি বেহায়ার মতো দরজায় দাঁড়াও। ছেলেরা দুষ্টামি করে, গরম পানি করে তোমার গায়ে ঢেলে দিত, পিঠটা জলসে যেত, কুকুরের মতো কু কু করে কোনো একটা নিরিবিলি জায়গায় তুমি শুয়ে থাকতা, তোমার চিকিৎসা হতো না ভাই। তুমি কুকুর না, তুমি ওই গরু না, তুমি ছাগল না, তোমার নাম মানুষ। আর তোমার উপাধি আল্লাহ দিলেন আশরাফুল মাখলুকাত, ঠিক কিনা? তুমি সৃষ্টির সেরা। তোমার শরীরটা খুব মোটা, এই জন্য তুমি আশরাফুল মাখলুকাত না। তুমি নিশ্চয়ই দেখেছো একটা হাতি যখন হেঁটে যায়, একটা হাতি কাটলে 10টা মানুষ বানানো যাবে। সমুদ্রে একটা প্রাণী আছে, নাম হইল নীলতিমি, এটারে কাটলে 50টা হাতি বানানো যায়। খেয়াল করেন, আপনি মানুষ, আপনি ওজন বুঝেন নাই। আমার আম্মারা, পর্দার আড়ালে যারা শুনতেছেন, আম্মা আপনার একটু আলগা আলগা বইসেন, কারণ মহিলারা জীবনে একসাথে বৈশা ওয়াজ শুনছে কোনো ইতিহাস নাই। বেড়িতে একখানো বইলে ওয়াজ শুনবো, কোনো ইতিহাস নাই। দেখবেন এই একখানো হইলে কে আসেনিওয়ালা ফুটফুটটা মুটকার ওটা ডিম ফাড়া শুরু করছে নি, তোমার জামাই যে বিদেশ ফোন টোন দেয়নি, দিত না কেরে, কই ভিডিও না ওটিও। হে আলাপ চলতে আছে, কি আর ওয়াজ, ওয়াজ চারিগুণ দিয়ে ঘর থাকে, আবার নিজে গীতাছে, তারা বইয়ে বইয়ে আলাপ করতে আছে, ঠিক কিনা কম? আম্মা, যাদের কানের কাছে মাইকের আওয়াজ যায়, আপনারা আলগা আলগা বইয়েন, একজনের লোক আরেকজন বোয়ার দরকার নাই, আলাদা আলাদা বৈশা কথা শুনেন। আমিন কন, জোরে কন, আরো জোরে। মুসলমান, আমার দেহটা বিরাট বড়, এই জন্য আমি আশরাফুল মাখলুকাত না। আমি খুব জোরে দৌড়াইতে পারি, এই জন্য আমি আশরাফুল মাখলুকাত না। আমি দেখি অনেক দূরে, এই জন্য আমি আশরাফুল মাখলুকাত না। তাহলে আমি শরীর দিয়া না, আমি দৃষ্টি দিয়া না, দৌড়াইতে পারি এই জন্য না। মানুষ কত অসহায়, কত অসহায় মানুষ। সামান্য একটা ট্যাংরা মাছ, এটার ভিতরে দেখবা 3টা কাঁটা আছে, তুমি ধরতে গেলে সে যেন তোমারে গুতা মারতে পারে। সামান্য একটা মুরগি, তার একটা আসল আছে, তুমি যেন ধরতে গেলে আচর মারতে পারে। সামান্য একটা কাক, তারও ঠুকর দেওয়ার যন্ত্র আছে। সামান্য ছাগল, তারও 2টা শিং আছে। তোমার আমার গরু, আত্মরক্ষার জন্য 2টা শিং আছে। তুমি যে এত বড় মানুষ, তোমার আত্মরক্ষার জন্য তোমার শরীরের সাথে একটা অস্ত্র নাই, ঠিক কিনা? তোমার সাধারণত দেখলে কেউ ভয় পায় না। ভয় পায় কখন? তোমার হাতে যদি লাঠি থাকে। ভয় পায় কখন? তোমার হাতে যদি দা থাকে। ভয় পায় কখন? তোমার হাতে যখন পিস্তল থাকে, রিভলভার থাকে, তখন তোমাকে ভয় পায়। সাধারণ মানুষ, তুমি যত বড় দেহের অধিকারী হও, তোমার দেখলে কেউ ভয় পায় না, কারণ জানে তুমি তারে কামড়ও দিতা না, তারে আচরণ দিলেও কিচ্ছু হইতো না। সুতরাং তোমার সাথে কোনো যন্ত্র নাই, কোনো অস্ত্র নাই। সুতরাং তুমি আশরাফুল মাখলুকাত হয়েছ যেই জিনিসটা দিয়া, তার নাম হলো বিবেক, বিবেচনা, ভালো মন্দ বুঝার ক্ষমতা। সুবহানাল্লাহ বলবেন না? এই আকল যারা কাজে লাগাইছে, তারাই হয়ে গেছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। খুব খেয়াল,
ওলামায়ে কেরাম বুঝে ফেলছেন ১,৫০০ বছর আগে আল্লাহর নবী দ্বীনের দাওয়াত যখন দেওয়া শুরু করলেন, মানুষগুলো হয়ে গেল দুই ভাগ, একদল আল্লাহওয়ালা আর একদল শয়তানওয়ালা। এখন আল্লাহওয়ালা যারা, তারা নবীর কথা শুনেছে, কলেমা পড়েছে, দিন মেনেছে, নবীর তরিকা অনুযায়ী জীবন সাজাইছে, তারা পরীক্ষারে ভয় পায় নাই, তারা পরীক্ষার জন্য প্রস্তুত হয়ে আছে। ঠিক কিনা? আমি যদি এখন বলি এই প্যান্ডেলের ভিতরে আমরা যারা আছি, 2 ঘন্টা ওয়াজের পরে আপনাদের পরীক্ষা হবে, পরীক্ষা দিয়া আপনি জান্নাতে চলে যাবেন। একটা লোকেরও পরীক্ষার হলের ভিতরে পাওয়া যেত না, যায় কয়েকজন দাঁড়াইব, দাঁড়াইয়ে দাঁড়ায় কাঁপতে আছে। কত একটা মনে পড়ছে, এটা কি কইলে তা ওই মারহাবা কয় না রে। পরীক্ষার হলো একজনে গিয়া সেরা বইয়া বইয়া কাঁপতে আছে। টুল হইল কাঠের, ফ্লোর হইল ফাক্কা, ফাক্কার ভিতরে টেবিল চেয়ার টান দিয়াছে, একটা গড়গড়ি আওয়াজ দেনিও, ঠেরি একটা আওয়াজ। তে যখন বইয়া বইয়া কাঁপতে আছে, কাফের লগে তার টুলটা কাঁপতে আছে, ঠরঠরে আওয়াজ হইতে আছে। হেডমাস্টার স্যারে দৌড়াই আওয়াজ হইনাইছে, কি তার এরুমু কি এর আওয়াজ, আইয়া দেহেতে বইয়া বইয়া ঠটর ঠটর করে কাঁপতে আছে। স্যারে কয় কাঁপো কেন? কয় কাফি না স্যার। কই কি কাফো না? তোমার কাফার আওয়াজ হইনা আমি দৌড়াইয়াছি, কাফো না মানে? কই জি না স্যার, কাফি না স্যার। মুম্বাইটা কি তো তুমি কাঁপতে আসো, আমি আওয়াজ অহনো শুনতে আছি, তুমি কও কাফো না? কই জি না স্যার। তা কাফাটা থামানের লেগিয়া সামনের দান সোয়াদ দিয়া বইছে, অহন দরুন্যারাও কাফে, বৌন্যারাও কাফে। স্যার কো মুম্বাইটা কি তো তুমি এরকম কি শুরু করছো তুমি? কই স্যার কি শুরু করছি? কই যে কাফা কাফে। স্যার কাফা তো শুরুই হয়েছে না স্যার। স্যারও তো আরো আশ্চর্য, এমনি কাফার ভিতরে কাফা শুরু হয়েছে না, কাফা শুরু হইব কোন সময়? স্যার প্রশ্নটা এত দিলে না, দেখবেন কাফা কারে কয়। ওই যেতে কারেরা এদিকে আসো, এদিকে আসো মা, তা আইব না, এদিকে আসো। যেন তুইটা গেছিলে হ্যাঁ না বউ, মনে করছো অন্য হুজুর। শিখা দিয়া ভাইয়া দা, তুমি নমুনাটা যাইতেছ, দেখতেছো না কি যাইতেছে? হ্যাঁ মার হাবা কয় না, জোরে কয় না। ও মুসলমান, পরীক্ষা দিয়েই জান্নাতে যাওয়া লাগবে। ঠিক কিনা? পরীক্ষা ছাড়া একজনকেও ছাড়া হবে না। তুমি যত বড় আল্লাহর ওলি হও, মাইনসে না তোমারে ওলি কয়, মাইনসে না তোমারে ফিসাব কয়। আসলে তুমি কুদ্দুর ওলি, কিয়ামতের ময়দানে দেখা যাবে তুমি কুদ্দুর ওলি হইছ, টের পাওয়া যাইব। হ্যাঁ ন ঠিক কিনা? আপনি যে ওলি কোন? বাংলাদেশের একজন ফিসাবের কাছেও এবার বউয়ে মরি দিছে না। আমি সব ফিসাবটারে জিগাইছি, ভাবিয়ে মরি দিছে নি, কাউ দেখতে পারে না, খালি সাথে কি করে। আপনি এতটা ফিসাব, এই গোলাপি রঙের গেঞ্জি, এই মাইটা কি? ততবার তো আগে কইতাম যে উঠলে উঠালাও, তুমি ভাবলে উঠলা নাকি রে? আর এই কাম কেউ করেন না। আর যেহেন তো উঠটা যায়, এই হাতার কোনো বিচার হইতো না, বিচার হইব যারের লগে তো উঠটা গেছে তার। আর তে উঠটা যাওয়ানোর পরে লগে লগে যাতে হত্যা নিলেন নাকি তারে? ওটা ওটি বন্ধ, মাত্র মাহফিল শুরু হয়েছে, দোকানটা খুললে সারছি না, কয় বাহি দেন। আওয়াজ শুরু হয়েছে না, উঠে মার হাবা কন, জোরে কন, আরো জুড়ে। যেই কথাটুকুন বলতেছিলাম, কথা মনে আছে নাকি? বাংলাদেশের একজন ফিসাব নাই, যেই ফিসাবের কাছে তার বউয়ে মুড়ি দইছে। কে রে? ফিসাবের কাছে বউ মুড়ি দেয় না কে রে? কারণ ফিসাবের ইনস্যান্ড আউট, ভিতর বাহির, প্রকাশ্য গোপন, লেনদেন, চলা ফেরা, মেজাজ মর্সি, এবিডিএ যে দূর জানে, এই শঙ্করপুরের তারা কোনো দূর জানে না। ঠিক কিনা কম? তো বরিশাল হইল ফিসাবের বাড়ি মনে করেন, আইসে শঙ্করপুর, আইসে তারপরে 1-2 ঘন্টা লাগিয়া, কি সুন্দর চেহারা, সুরমা তোর কাজল দিয়া, হ্যাঁ মাইসে পুরো আল্লাহর বিরাট বড় হলি, এবার ফার্স্টাতে হাওলা দিলে না, টের ফাইবা কি রকম হলি।
গুড়াইয়া রুচি মজাই নেবো দেখবো আব্বারা হাই নেবো আর টেহা দিবি নি আমারে হাওলা ফার্স্ট লাগলে খেত চলে মানুষ চিনন যায় টাকা হাওলাত দিলে মানুষ চিনা যায় মানুষ চিনতে হবে তার আমানতদারি দিয়া মানুষ চিনতে হবে তার ওয়াদা দিয়া মানুষ চিনতে হবে তার লেনদেন দিয়া মানুষ চিনতে হবে তার মারে জিগাইয়া যারে ফিরসাব মানবা ফিরসাবের মারে গিয়া জিগাইবা গো তোমার ফুতে কেমন এ ভিডিও কইবতে কা মানুষ হইছে কয় ফিরসাব দইয়া বইয়া রইছে কয় তোমরা মানো কেড়ে এইটাও তো আমি জানি না ঠিক কিনা কম মানে কষ্ট নিয়ে না বাস্তব কথা বুঝতে হবে শুনতে হবে আপনার কাছে আপনি এত বড় ফিরসাব লক্ষ লক্ষ মুরিদ সারা বাংলাদেশের মানুষ এসে আপনার কাছে মুড়ি দেয় আপনার বউয়ে আপনার কাছে মুড়ি দেওয়ায় না অথচ নবীজি যখন ইয়া কইছে খাদিজা ও খাদিজা আমি বিলে নবী আম্মাজান খাদিজা লগে লগে কয় আপনি অবশ্যই নবী সুবহানাল্লাহ বলবেন দেখা না দেখা দেখা না দেখা দেখছে 15 বছর ধরে দেখতেছে না দেখা কেমনে দেখা না দেখা বুঝা না বুঝা চল্লা না চল্লা খাইয়া না খাইয়া থাইকা না থাইকা এক লগে থাইকা এক লগে খাইয়া এক লগে চল্লা এক লগে দেখা বুঝা লাইছে খাদিজা এতে ভালা মানুষ আমি আর জীবনে দেখছি না তা আমার জামাইয়ে নবী হইতো না নবী হইব কেডা খুব খেয়াল নবীজির বিবি 1 নম্বরে মুসলমান হইছে 15 বছর সংসার কইরা তোমার বউদি তোমার কাছে মুড়ি দেয় না আজকে মাহফিলের পরে আপনি বাড়িতে যখন যাবেন আপনি হাসি দিয়া কইবেন মন ভালো আছে মাহফিল হইনাইছি কান্দাগাড়ি কইরাইছি মনটা অনেক ঠান্ডা তোমার একটা কথা জিগাই ডরাইও না খুশি মনে কইবা আপনি কইবেন নাগাইশের হুজুরে দি কইয়া দিছে আমি বিলে আল্লাহর ওলি আপনি ঘরে গিয়া বউয়ের লোকে কইবেন নাগাইশের হুজুরে কইছে আমি বিলে ওলি এবিডি আইস দেওয়া কইব বালিশটা লইয়া বারান্দার জায়গা বিড়ির গন্ধে লগে দিয়ে আড়ন যায় না ওলি খারাস আপনার বউ আপনার ওলি মানে না আপনার লগে কোনো শত্রুতা না আপনার ওয়াইফ আপনার বউ আপনার ওলি মানে না কেন খাইছতে ঠিক কিনা কও খাইছ বালা না এবিডি জানে তো এবিডি চিনে এবিডি যদ্দূর চিনে বাইরের মানুষের দূর চিনে না এলাকা বুঝা শূন্য এবিডি আপনার ওলি মানে না কারণ আপনার যে ব্যবহার আপনার যে চরিত্র আপনার যে লেনদেন আপনার যে চলাফেরা আপনার যে উঠা বসা আপনার যে কাজ কারবার আপনার ওলি স্বীকার করে না ঠিক কিনা কম মুসলমান যেই কথাটুকুন বলতেছিলাম আমরা ইসলাম কারে কয় বুঝি নাই আজকে আমরা ইসলামটা একটু বুঝে নেব পরিপূর্ণভাবে কারণ আল্লাহ কয় উদখুলু ফিস-সিলমি কাফা ও শঙ্করপুরের মানুষ অর্ধেকটা মানবা মনের নাম ইসলাম নাই আমরা নামাজের বেলা ইসলাম মানি লেনদেনের সময় আর ইসলাম মানি না ঠিক কিনা মসজিদে আমরা ইসলাম মানি দোকানে আমরা ইসলাম মানি না মক্তবের ভিতরে ইসলাম মানি আমি অফিসে গেলে ইসলাম মানি না ভাই ইসলাম কোনো জায়গায় মানবা কোনো জায়গায় মানবা না আল্লাহ রাব্বুল আলামিন কয় আফাতুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায ও উম্মতেরা কোরআনের কিছু অংশ মানবা কিছু অংশ মানবা না হবে না উদখুলু ফিস-সিলমি কাফা যদি ইসলাম মানতে চাও পরিপূর্ণভাবে ইসলাম মানবা ঠিক কিনা আমরা মসজিদে ইসলাম মানি অবশ্যই মানি ইমাম সাহেব কইছে আল্লাহু আকবার কোয়ার লগে লগে আপনি নিয়ত বেন জ্বালাইছেন আপনি মন্ত্রী হন এমপি হন আপনি এই জায়গাটাতে ইমাম সাহেবরে মানছেন ইমাম সাহেব আবার কইছে আল্লাহু আকবার কইছে পরে আপনি বাঁকা হইয়া গেছেন ইমাম সাহেব কইছে সামি আল্লাহু লিমান হামিদা আপনি আঙ্গুলের মতো সোজা হইয়া গেছেন আপনি কতটা মন্ত্রী আপনার পুলিশে দেখলে বেলায় সেলুট দিয়া লাই
আপনি এলাকার এমপি, আপনি আইবেন দেখা স্কুলের সব মাইয়াফান ফলাফান রোদের মধ্যে লাইন ধরে খেলা করাই রাখছে। ফলাফানের নিশান লারে নেতায় আইব কতক্ষণ পরে তাই লইরা ফুইরা গেছে রইদে। আপনি যত বড় নেতা হন, আপনি যত বড় মন্ত্রী হন, আপনি যত বড় এমপি হন, আপনি এলাকায় আসলে গেইটার পরে গে বাচ্চারা নিশান নিয়ে লাড়াচাড়া করে, ফুলের পপড়িগুলো আপনার গায়ে ছিটাইয়া ছিটাইয়া দেয়। আপনি পুলকিত হন, আনন্দিত হন। আপনি আসার কথা দিনের 10টায়, আপনি আসছেন বিকাল 4টায়। সারাটা দিন আমার এই ছোটো ছোটো বাচ্চারিরা আপনি রইদ খাড়া করাই রাখছেন। ভাই ও ভাই মন দিয়ে শোনো, আপনি যে এত দাম, এত সম্মান আপনার, অথচ আপনি খেয়াল করেন ইমাম সাহেব যখন কইছে আল্লাহু আকবার, ইমামের কথার লগে লগে সোজা বেড়ায় বাঁকা হয়ে আপনি সেজদায় চলে গেছেন। মোটামুটি এটা আমরা একটা বুঝছি, ইমাম যা কয় আমরা তা করি নাকি করি না, বা কথা কয় না করি নাকি করি না। তাইলে অবশ্যই অবশ্যই শঙ্করপুরের তারা নামাজের ভিতরে আল্লাহরে মানছে, কিন্তু ইমাম সাহেব খুতবার ভিতরে আলোচনা করছে আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। ও শঙ্করপুরের মানুষ, আল্লাহ ব্যবসারে হালাল করছে, সুদেরে হারাম করছে। তুমি নামাজও পড়লা, সুদও খাইলা, তুমি মসজিদে ইসলাম মানলা, লেনদেনের সময় আর ইসলাম মানলা না, ঠিক কিনা? ঠিকটা জোরে কইতেন না, আরো জোরে কর। আমরা মসজিদে মানছি, ওখানে 100% মানছি। ইমাম সাহেব কইছে লগে লগে সেজদাত গেছি গা। ইমাম সাহেব জাত কোন আসিল, আমি কোন আসলাম, আমি আবার সুজো হইয়া দাঁড়াইছি, আবার গেছি, আবার সুজো হইছি। ইমাম সাহেব যা করে আমি তা করছি। আমি মন্ত্রী বুইলা গেছি, আমি ফির সাহেব বুইলা গেছি। আমি ফির সাহেব, আমার কথায় বেড়া মাইনস উঠে বয়, আর আমি ইমাম সাহেবের কথা হইতালাই বইয়া লাই, নাক লাগাই লাই, কোফাল লাগাই নাই, মাটির ভিতরে মাটি সাটি বইয়া যেতে আছে। তারপরে ইমামের কথা মানি। ভাইও, ইমামের কথায় নামাজের ভিতরে যেমনে মানছ, তোমার জন্ম থেকে মৃত্যু, তোমার রান্নাঘর থেকে সংসদ ভবন, তোমার সকাল থেকে তোমার সন্ধ্যা, তোমার ঘুম থেকে ওঠা ঘুমাইতে যাওয়া, সব জায়গায় ইসলামের বিধান আছে নাকি নাই? নামাজের ভিতরে যেমনে মানছ হুবু হু এমনি সব জায়গায় মানা। এটা হলো উদখুলু ফিস সিলমে কাফা, ঠিক কিনা কন? জোরে কন। এই আওয়াজ যখন কামড়ে দিতে আগে না দিছে, মামলা হয়ে গেছে। ওখানকার মামলা টামলা আছে, সেই দিন কি আর আছে? সারা বেলা ছোটা দেবেন আল্লাহ যা করে। ভাই কুদ্দুর কথা বুঝছেন? তাইলে আপনি মসজিদে ইসলাম মানলেন, খেয়াল করেন কইলাম আপনি মসজিদে করলাম পরিপূর্ণ ইসলাম মানছেন, লেনদেনের ভাই লেনদেনের সময় আইয়া কিন্তু আর মানছেন। আপনি সুদে টেহা লাগাইছেন, এবার 60 বছর বয়স হয়েছে, এবার চাকরি করতো সরকারি, পেনশন চাইছে 50 লাখ। ফলাফলে গিয়া জিগাইছে হুজুর ভাই, ও চাচা, ও দাদা, আপনি যে 50টা বছর আপনি এই 60 বছর চাকরি করলেন, আগে তো বেতন টেতন পাইয়া চলছেন, ওখান কেমনে চলে? লাইরাছে কি তা লাইরাছে না, ওই যে টেহাটা পাইছে এবারে উপকার করে। মানুষের 1 লাখ টেহা দেয়, মাসখানেক পরে 1,10,000 টেহা নেয়। আবার নাকি কি 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 তারপরে চলতো না বেড়া, এবারে মদ এবারে না খাইয়া থাহ। তারপরে বয়স হয়েছে, আগে তো ফাইল লাইরা সাইরা খাইছে, যা ফারছে আটকাইয়া আটকাইয়া খাইছে না, ওখান এবার টেহা লাইরা সাইরা খায়, হেতারে দেয় তারে দেয়, আবার বাসে দেওয়া যে লাভ দেয়, উপকার করে তো, উপকার করে। মানুষে বিদেশ যাইতে পারে না, আটকাই গেছে গা, তো এবার টেহারা না দিলে কি ক্ষতি রইল? এই উপকার করতে গিয়া এবার 1 লাখ দিয়া 2 মাস পরে 1 মাস পরে 1,10,000 টেহা লইয়াছে। হালাল না হারাম? আমারে কয়, অনেকে কয় যে হুজুর আগের ফির সাহেবরা ওয়াজ করলে অক্কারে এই বৃষ্টি নাই, ফির সাহেবে দোয়া করছে, লগে লগে কাপড় চুপড় ভিজা মাইসে বাইতাইছে। তারপরে আগের ফির এই 3টারে বোয়া যাতা দিয়া 2-1টা জাতা খাইলে বাহির এমনি সুযোগ হয়ে যাবো, দেখবি ঠিক রে? কষ্ট হইতে আছে, কষ্ট হওয়ার সময় তো হলো হইছেন, আপনার কষ্ট হয় কিনে? কষ্ট হওয়ার সময় হলে তো আমি সুযোগ করে দেন জায়গাতে, আপনারা কন লাগতো না, আমি নিচে সেটা দেন দেখবেন। আমিন কন, জোরে কন। এই বাবারা, সোনামণিরা,
বসো, উঠো না বাবা, ঘুরে বসো, এদিকে ঘুরে বসো। তোমরা খাইছ তো খারাপ হয়েছে, ট্রেনিং দিতেছ তো কেমনে মাহফিলতে উঠোন লাগে। এই বয়স এইটা করো, ফাইকার সামনে তো তোমার বাইন দেওয়া রহন যেত না। তাহলে দুজনে বাসার ডেফেস দিয়ে করে, নাহলে বাসার লোকে ফিসমোনা বান্ধে হতাই না। মার হাবা কর ভাই, আমি আপনার শত্রু নাও, কিয়ামতের ময়দানে আমার বিচারবেন, আমিও আপনারা বিচারাম। আমি বিচারাম কেড়ে আল্লাহ, এই শীতের ভিতরে যেই মানুষটি বইয়া বইয়া আওয়াজ শুনছে, তারা যদি সকলে জান্নাত আইসেনি, যদি আল্লাহ আমার জান্নাতও দেয়, আমি আপনারা বিচারাম। আবার আপনারা আমার বিচারবেন কেড়ে, রে নাগেশের হুজুরে যেই কথাটি কইছিল রে, এটি সবটি মিলতেছে রে, হুজুরে জানি কো, আপনারা আমার বিচারা সুবহানাল্লাহ কানা দো। নামাজের সময় যেমনে ইমাম সাবরে মানছেন, অর্থাৎ আপনি ইমাম মানছেন না, আপনি ইসলাম মানছেন, ঠিক কিনা? ইমাম সাহেব কোনো বাফের নিয়ম অনুযায়ী নামাজ পড়াইছে না। ইমাম সাহেবের ১,৫০০ বছর আগে নবী কইয়া গেছে, সল্লু কামার আইতুমুনি উসাল্লি, তোমরা এমনি নামাজ পড়বা যেমনি আমারে নামাজ পড়তে দেখছো। ইমাম সাহেব হাদিসও পড়ছে, ফৈরহন মুসল্লিরারে লই এমনি নামাজ পড়ে। ভাইও তুমি তো ঠিক নামাজ পড়ছো ইসলামের বিধান অনুযায়ী, নবীর তরিকা অনুযায়ী, আল্লাহর হুকুম অনুযায়ী, ইমামের দেখান্য অনুযায়ী। ভাই এই জায়গাটা যেমনি ইসলাম মানছো, জীবনের সবটি কাজের ভিতরে ইসলাম আছে নাকি না? সবটি জায়গাত আব্বা, মুরব্বী যারা আব্বা রাখছি, আব্বা মুরব্বী, আম্মা 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 গো, আম্মা মন দিয়া শুনেন গো আম্মা, মুরব্বীর আর আব্বা ডাকতে আসি, আর আমার আম্মার আর আম্মা ডাকতে আসি। আর কেমনে ইজ্জত দিলে আপনার আর ইজ্জত হইব আম্মা, আর কেমনে ডাক দিলে আপনার ইজ্জত হইব। আর তোমরা কলজার টুকরা কইতে আসি, যেটা আমার যুবক আছো, তোমরা যে আমি কি মায়া করি। যদি কলজাটা বার করে দেখাইতাম পারতা, দেখলেন হুদা লাইনে লাইনে যুবক যুবক লেখা, যুবক 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 যুবক, হুদা প্রতিটা লাইনে লাইনে যুবক যুবক, মার হাবা কয় না রে। আমি ফলাফাইনটা যে কি মায়া করি, ফলাফাইনও আমার মায়া করে। সেই দিন আমার মাহফিল বাদ দিয়ে 1 বছর, আর আমি আইতে আসি সান্দিনা কুমিল্লা দিয়ে আইতে আসি, এই হাইওয়ে দিয়া এই বিশ্ব রোড দিয়া সাইকেল চালাইয়া ফলাফাইনে আইতে আসে, ফেনা তুল্লা লাইতে আছে সাইকেলের। আমি মনে মনে কেড়ে জানি আমার বাড়ি গেছে, এখান বোধ আমার মাহফিলও যায়। আমি ড্রাইভারকে কইলাম একটু সাইড করে খেলা করা, এখান জি গাই কই যা। তো খেলা করাইছে পরে আমি কই, ও তোমরা কই যাও? হুজুর কইতেন পারতেন না? আমি কই না, কোন আগে সে ফিসা পাইতেছে না মাদাইয়া। আমি কই তো তোমরা কি মাদাইয়া যাও? কয় জি হুজুর। আমি কই নাগেশের ফিসা হুজুরে দেখলে চিনবানি? অনেক দূরে গিয়া বইতো, দেখলে জানি চিনিনি। ড্রাইভারে কইলাম লাইটটা জ্বালা। লাইটটা জ্বালাইছে পরে ফলে হুজুরে দিন, হুজুরে। আমিও কলজা দিয়া মায়া করি রে, তোর একটা ফলা জাহার নামও গেলে আমার কলজাটা ফাইটটা যাইব গা। আর সব দিনে লইয়া হগল দিনে আল্লাহ যদি একটা কোনা দিয়া জায়গা দিয়া দেয়, আর লম্বা একটা কুল বালিশ বানাই দেয়, হগলে আঞ্জা দিয়ে ভিতরে হইলাম কেন, হ্যাঁ এবারে মাদার নালা মুড়ি দিয়া, ফেস দিয়া, কাঁচামরিচ দিয়া, হ্যাঁ ধনিয়া পাতা সিডা দিয়া খা, জান্নাতের ধৈর্য পাতা ওদের মতো গন্ধ ভালো হইব। হ্যাঁ কাঁচামরিচটি যদি জাল বেশি হয়, ডাবার কাটা কাম লাগলে আমরা কমাইয়া দেব, আমরা মন মতো খাইম কেন, মুহ দিয়া চাইম কিরকম, মার হাবা কার আমরা হগলে মিললা। যেহেতু আপনারা আইসেন, জান্নাতে গেলে না লাভ, একটা মানুষ জাহান্নামে গেলে তো লাভ নাই। তখন কিছু কঠিন কথা আইব, ওক না আইও কঠিন কথা আইও। আমার হোরা হইয়া রইছে, আর হোরার ভিতরে ফুট জন্মা রইছে, আপনি হুজুর হোরা গালবেন তো কিছু তো ব্যথা পাই আমি ফাইম ন, কিন্তু হোরাটা গইলে গেলে গা বালা। আর যে এমন অপারেশন হইব, দুইজনে জাতা দিয়া দইরা, তার এই ফিসে ফালার লগে গামছা দিয়া বান দিয়া, দুইজনে জাতা দিয়া দইরা ফোড়া ব্লেড দিয়া কাটটা টিপ দিয়া ফুজ দেওয়ার হইব, ধান আর আবার এই টিপ দিয়া বার করা হইব। আচ্ছা সাংঘাতিক অপারেশন, সবাই রে অপারেশনের জন্য সবাই রে তাই আপনি গালাগালি শুরু করো বাড়ুইয়া, এবার ফইলা ফেলা দি বালাই রে, ফলে দেখি তারে শুরু করছে। না আমি তো কথাই কইয়া লইছি, আমি আমার স্বার্থের জন্য আল্লাহ যেন ওই মুখটা দিয়ে একটা কথাও না বার করে, সবাই কোনা আমি। তবে আপনারা ভালোবাসা যেটা কম, লাভ ডাজ নট কিপ এ রেকর্ড অফ রং, ভালোবাসা কখনো ভুলের হিসাব রাখে না। এই জন্য মায়
ফুতেরে মারলে এটাতে কেউ দোষ ধরে না, ঠিক কিনা কও? তাহলে বোঝা গেল মার থাপ্পড় দেওয়ার অধিকার আছে, বাপের শাসন করার অধিকার আছে। আর মায় বাপে যেদিন শাসন তুল্লা লাইব এই দিন ফলা অমানুষ হইব। মুসলমানকে শাসন করার অধিকার ওলামায়ে কেরামের আছে, ঠিক কিনা কও? যেই দিন ওলামায়ে কেরামকে থামিয়ে দেওয়া হয়েছে যে হুজুর আপনি এত কথা কইন না কেডা, সেই দিন থেকে আপনার গজব হইছে। নাহলে পৃথিবীতে কোনো দেশে সরকার বদলের পরে 330 জন মেম্বার অফ পার্লামেন্ট, আমলা কামলা বদুল্লা র্যাব গোয়েন্দা ঊর্ধ্বতন কর্মকর্তা ব্যবসায়ী একসাথে দেশ থেকে পালিয়ে যায়, এইরকম ঘটনা পৃথিবীতে নাই, ঠিক কিনা? ওরা আমাদের কথাগুলো শুনে নাই। আমরা বারবার বলেছিলাম ওলামায়ে কেরামের সাথে এমন কইরেন না, ওলামায়ে কেরাম জেলখানায় থাকার জিনিস না, এই কাজটা কইরেন না দয়া করে। ওরা কথা শুনে নাই। 101টা কারণ যদি থাকে সরকার পতনের, 1 নম্বর কারণ হচ্ছে ওলামায়ে কেরামকে নির্যাতন, ঠিক কিনা? সবাই পড়ে না আমিন, জোরে পড়ে না আমিন। কথা শুনতে হবে, কারো না কারো কথা না শুনলে তুমি তো বেতাসির হয়ে যাবা, বেয়াদব হয়ে যাবা। এই যে দিন থেকে আব্বা আম্মার ফলাফানদের শাসন করা সাইডা দিছে, এই দিন থেকে দৈতান্ডি কলামুরার সিফাত বইয়া বইয়া মোবাইল টিপে, এখান ইয়াব্বা খায়, আঞ্জা দিয়া গাঞ্জা খায়। কলেজ ছুটি হয়েছে দিনের 4টায়, রাইতের বাজে 2:30, তাইকো তাই একটা ধমক দেওয়া যেত না, তাই মাল লাগিয়া এবারে ধমক দিতে চাইছি। রাইতের 8টা বেজে গেছে গা, তাই কলেজ অফারে বিয়ার উপযুক্ত ভাইয়া আন্দাইরের ভিতরে কত সিফা সাফা দিয়া কত দুর্ঘটনা করতে পারে, তাইকো এবার যাইয়া লোক ফিডা বউয়ে বউয়ে আপনি তাই লোক এরকম করেন, তাই একটা শিক্ষিত মাইয়া না, তাই তাই শিক্ষিত শিক্ষিত হইছে তাই। হ্যাঁ, এই বাহার কাছে কি এর শিক্ষিত রে? মূর্খ হইলেও বাপ, মূর্খ কি বাপ থাকতো না? তুমি MBBS ডাক্তার পাস করছো, ইঞ্জিনিয়ারিং করছো, PhD করে আইছো, তোমার আব্বাই হাল চাষ করে, আব্বা আব্বাই, ঠিক কিনা কও? আম্মা আম্মাই, ঠিক কিনা কও? শিক্ষিত হলে কি বাপ বাদ যাই নাকি? বাপ কি খালু হয়? আম্মাই খালা হয়? তো শিক্ষিত হয়েছো দেখে তুমি আরো বেশি করে আব্বা ডাকবা। তুমি শিক্ষিত হয়েছো আব্বা সিনার লাগিয়া, তুমি শিক্ষিত হয়েছো আম্মা সিনার লাগিয়া, তুমি মার ভাইয়ের কাছে বইয়া থাকো, ঠিক কিনা কও? একটু খেয়াল, কষ্ট হইতেছে না? আল্লাহ কয় আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা। অশঙ্করপুরের মানুষ নামাজের ভিতরে যেমনি আল্লাহর বিধান মানছো, তাকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ কয় কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সুবহানাল্লাহ, কত মজার মজার কথা রে। কোরআন শরীফটা পড়তে যদি বুঝা লাইতি, ফিটটাও তোরে তুলন গলন হই। ওখান তো ফিটটা বোয়ান যায় না, আর মজাটা ভাইয়া লাইলে ফিটটা তোমার তুলন যেত। সাহাবায়ে কেরাম বিলে হুজুর এই সারা রাত খেড়িও 2 রাকাত নামাজ পড়া লাইছে, তো তারা মজা পাইছে, তারা পড়বো না। শুধু ফলাফাইনে, যেই ফলাফাইনে সাঁতার জানে, এই খেয়াল করো, ফলাফাইনে সাঁতার জানে, গরমের দিন যখন তেফানিত নামে তার ফিটটা তুলন যায়, কথা না তুলন যায়, কারণ তে সাঁতারের মজা শিক্ষা লাইছে। শহরের একটা আইছে তে ডুব দিতে লিয়া সেইটা ফানি খাইয়া ফ্যাট ফুট বেড়ে ফুলাই লাইছে। হ্যাঁ তো কই কি তো সাঁতার কাটে কোনো মজা আছে? তুই কি বুঝবি বড়বড়া, তুই তো সাঁতারে জানোস না, তুমি নামাজের মজা বুঝো নাই, এই জন্য নামাজ তোমার কাছে কষ্ট লাগে। তুমি যদি নামাজের মজা বুঝতারে আব্বা, তোমার এই ফিটটাও নামাজ থেকে ছোটানো যাইতো না, ঠিক কিনা? মজাটা লাগাইতে পারছো না তুমি? নামাজের যে কি একটা মজা আল্লাহ দিয়া রাখছে রে, তুই তো এটা বুঝতে না। আর বুঝবি কেমনে? তুই কি নামাজ পড়স? তোরে নামাজ তোর মায়ও শিখাইছে না, শিখাইব কেমনে? হে ভিডিও তো পড়ে না, হে ভিডিও তো পড়ে না, হে ভিডিও তোরে নামাজ শিখাইব কেমনে? হে ভিডিও নিজে পড়ে না, তোরে নামাজ শিখাইব কেমনে? তো যেই কথাটা কইতাম ইসলাম খুব খেয়াল করে। তাইলে কোরআন শরীফের নামাজের কথা যেমন আছে, ব্যবসার কথা আছে নিও, রাজনীতির কথা আসেনি, সমাজনীতির কথা আসেনি,
ভোট কই দিবেন এই কথা আসেনি? একটা কথা নাই যেই কথাটা কোরআন হাদিসের ভিতরে নাই, ঠিক কিনা কর? একটা কথাও বিচাইরা পাইতেন না। আমরা সহজ করে দেখুন নাক বইলাম, ফানির মতো সহজ যেই কথাটা কইতাম ইসলাম। আচ্ছা মনে করেন, মনে করেন কি করেন, সবাই মিল্লা মনে করেন যে আপনি এক ব্যাটারে মেম্বার বানাইছেন ভোট দিয়া। কি বানাইছেন? মেম্বার। আপনি জানেন তো সুর, আল্লাহ মাফ করে ওকে এখনো কোনো মেম্বার থাকলে রাগ হইয়েন না। আমি যে কোনো একজন মেম্বারের কথা কইতে আসি, ঘুমাইলেছে দিয়ে ঘুরাব না। আমিন কর। মেম্বার বানাইছেন আপনি জানেন তো সুর। ও সহজ ওয়াজ, কঠিন ওয়াজের দরকার নেই। আপনি ভোট দিয়া যে তারে মেম্বার বানাইছেন আপনি জানেন তে সুর, তো তে আগের থেকে সুর। তখন তে যখন ফদফদবি পাইছে, চুরির যখন লাইন চেক পাইছে, তে কি চুরি কমাইয়া করবো না বাড়াইয়া করবো? অন্য তারা গম বেচছে, তে বস্তা বেড়াইয়া বেচাল, তে অ্যালটমেন্ট বেড়া ফেফার বেড়াইয়া বেচালাইছে তে, কারণ তে তো আগের থেকে সুর। এবার আপনার বিবেকে কি কয়, আমার কিন্তু রায়টা দিয়া দিয়েন, আমার আর ওয়াজের দরকার নাই। তাইলে এই যে সুরেরে আপনি যে জান্না হুন্না ভোট দিলেন, আর তে যে মেম্বর হইল, তে যখন বস্তা বেড়াইয়া বেচালাইলো, তার যদি 100 গোনা হয়, আপনার মিনিমাম 50টা গোনা হইবনি। বুঝা কই ঠেলার লগে করার দরকার নাই, ওইবনি রে। কারণ আমি যদি ভোট না দিতাম আর তে যদি মেম্বার না হইতে পারতো, তো আর এমনি গম চুরি করতে পারলো নয়। তইলে মাছ দরুন্যার যেই বাঘ, ডুলারা হইনার হেই বাঘ, তে মেম্বর হইয়া যেই গোনা, ভোট দৌন্যার হেই গোনা। না কঠিন ওয়াজের দরকার নাই। আপনি গোনা বিচারতেছেন, ফান না বস্তায় বস্তায় রেডি করতেছেন, কেউ চিনাই দিচ্ছেন, আমি আপনার বস্তাটা চিনাই দিয়া যাইতে আছি। ও বাপ, তাইলে এইভাবে সব জায়গায় একটাই ফলায় অন্যায় করতে আছে। মনে করেন আমি নাগাই শরীফ সাহেব, আমি আবার আরে কইলাম ওই বুড়া বেড়ারে একটা ফিডা দিয়ে আপনি দৌড় দিয়ে আমার কাছে আইয়া বইয়া থাকেন, আমি বুঝাম। তাইলে এবার ফিডা দিয়া অন্যার যেই দোষ, আমি হুকুম করি অন্যার দোষ কম না বেশি? আমার আশ্রয়ে প্রশ্রয়ে এবার ফিডা দেওয়ানের লাইন পাইছে। আমি রাজনীতির কথা বলতে চাই না, কিন্তু খালি আইয়া পড়ে। আমরা দেশ যে ভিডিও কইল আমার ফিওনে 400 কোটি টেহার মালিক। আমি কইছি যে কেন হেবাডারে ফিডা দিছে। আমার ফিওনে যদি 400 কোটি টাকার মালিক হইয়া থাকে, এই গোনার ভাগ সবটাই আমার দায়িত্ব, ঠিক কিনা? কপাল বালা, কপাল বালা রে। কেউ জিজ্ঞেস না আসিল না গো, ফিওনে যদি 400 হয় আপনি না জানি কত। এই কথাটা কেউ জিজ্ঞেস না, দেখে বাচ্চা গেছে গা। এখন তো সব বাড়িতে আছে, এখন তো বাড়িতে আছে। কারবার কি এখন সব বাড়িতে আছে, কান্নাকাটি। একটা বিপরীত দেখলেই আস্তে করে একটা রাজাকার ট্যাগ লাগাই দিছে। রাজাকার রাজাকার খেলা শেষ, ঠিক কিনা? অনেক খেলা হয়েছে রাজাকার রাজাকার। ফলার বয়স হইতো না 20 বছর, টেবিলে রাজাকার। কি তে রাজাকার কেটে 53 বছর হয়েছে, দেশ স্বাধীন হয়েছে। তার বয়স হলো 20 বছর। তার 23 বছর আগে, জন্মের 23 বছর আগে এই যুদ্ধ হয়েছে। তে আবার রাজাকার হয় কেমনে? বুঝানো নামাজ পড়ে না, নামাজ পড়ে দেখে রাজাকার। তে প্যান্ট বিলে টাকনুর উফরে পড়ে আল্লাহকে রাজাকার। তে কোরআন শরীফ পড়ে আল্লাহকে রাজাকার। তে আরেক ফলারে নামাজের কথা কয় আল্লাহকে রাজাকার। আমি বলেছি নামাজ পড়ার কারণে যদি রাজাকার হয়, টাকনুর উপরে প্যান্ট পড়ার কারণে যদি রাজাকার হয়, ছেলেদেরকে ডাইকা ডাইকা নামাজ পড়ানোর কারণে যদি রাজাকার হয়, আমরা সবাই রাজাকার, ঠিক কিনা? আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। এরকম রাজাকারের দরকার আছে, আছে নিও। আমরা সেই রাজাকার, সেই রাজাকার 5 ওয়াক্ত নামাজ পড়ে। আমরা সেই রাজাকার, আমার দেশ নিয়ে যখন পাশের দেশের কেউ চক্রাঙ্গায়, আমরা তাদেরকে ডাকি, আসো জীবন দেব, 1 ইঞ্চি জায়গাও দেব না, ঠিক কিনা? আমরা সেই রাজাকার হইতেছে ভাই। আমরা আসল কথা তাইয়া পড়ছি। তাইলে ইসলাম কি শুধু নামাজও না পুরাটা জীবনও? কথা কয়েন বুঝুন না?
টুফির মধ্যে ইসলাম আসেনিও, দাড়িতে আসেনি, পাঞ্জাবিত আসেনি, খানাত আসেনি, বিয়াত আসেনি, বৌবত আসেনি, গায়ে হলুদও আসেনি। এমন আকাম কুকাম বাড়ুইছে ইসলামের নাম দিয়া, যেটির লোক ইসলামের সম্পর্ক নাই। কথা কেন না, মাথা ঘুরে দিয়ে ফুটেছে, সাফা দিয়া বইছে। হ্যাঁ, দরকার আছে। আছে অনেকে ওয়াজ সহ্য করতে পারে না। আমি জিজ্ঞেস কি তার ওয়াজে রিয়াকশন করছে। অনেক লোক আছে মাথা ঘুরান দিয়ে ফুটেছে, পানি টানি ডাইলা হুস করে আবার ওয়াজ হোনা মার হাবা কন ভাই। ও ভাই, আমরা গেলাম মাথা লাইনে ফুটে গেছি গা, কইলাম ভাই ও তাহলে নামাজের ভিতরে যেমনি ইসলাম মানি, আমরা ব্যবসার ভিতরেও এমনি মানাম, আমরা লেনদেনের ভিতরে এমনি মানাম, আমাদের সামাজিকতা এমনি মানাম। আমরা অহন থেকে বিচারের নাম দিয়া আগের রাইতে দেহা খেতাম না। খায় নাকি খায় না? আমরা দেশের সর্দাররা এই কাম করে নাকি করে না? তারা এটা গোনা মনে করছে না। আমি কইলাম না, আমরা এখনো বুঝ্য হইন না, কেউ মুনাফেক নাই। বুঝ্যা শুন না, এত বড় মুনাফেক আমাদের এলাকাত নাই। ওই যে সর্দার সাহেবে বলে হুজুর আগের রাইতে যে বেটা দেখা গেলো, এবারকে না বুঝছা, আমি অবশ্যই না বুঝছা। এবার একটা হিসাব মিলাইছে, এখনো 2 ঘন্টা লাগাইয়া তার কথা শুনলাম, আবার একটা তার বাইক যায় 2 ঘন্টা লাগাইয়া মেল করা। এই টাইমটার ভিতরে আমি অন্য কাম করলে তো গোটা টাকা কামাই করলাম, ওই না হইলে করলাম ওই 200, না হইলে 3000 লইয়ে লিসে কি দূর দূর। এবার আর বুঝ মতো খাইতে আছে। এবার বুঝ জানে এটা যে সাংঘাতিক গোনা, হালাল না হারাম, সগীরা না কবিরা,